আজকে যে টুলসটা শিখবো সেটার নাম হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজটা কি, এর আগে আমরা যে সিলেকশনটা করেছিলাম, যে টুলসটার নাম ছিল হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। ওর কাজ হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, ও সব সময় সোজাসুজি সিলেকশন করে। আর আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ল্যাসো টুল, যেটা কিনা ফ্রি হ্যান্ড সিলেকশন করে। যেই সিলেকশন গুলো হচ্ছে এই সিলেকশন গুলোকে কি বলা হয়? অ্যাক্টিভ সিলেকশন। আমরা যে সিলেকশন গুলো করছি সেই সিলেকশন গুলো যদি থেমে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো? অ্যাক্টিভ সিলেকশন। যেমন দেখেন, একটা লেয়ার নিচ্ছি এবং আমি যদি এইখান থেকে ল্যাসো টুলটা দিয়ে দেখেন, যদি জাস্ট আমরা এইভাবে ক্লিক করি তাহলে খুব ইজিলি সিলেকশন হচ্ছে, খুবই ফ্রি হ্যান্ডলি। কিন্তু আমরা এর আগে যেটা করেছিলাম যে জাস্ট কোনো সিলেকশনকে যদি স্ট্রেট ফরওয়ার্ড নিতে হতো তাহলে এরকম ভাবে যেদিকে ইচ্ছা নিতে পারছিলাম। এই কিন্তু উইদাউট মানে কোনো ঢেউ, মানে ওয়েব ছাড়া কিন্তু কাজ, মানে ওয়েবে যায়, কোনো ওয়েবে কিন্তু যাবে, শুধুমাত্র সোজা যাবে, আদারওয়াইজ কিন্তু যাবে না। সো আমরা কি করব, যদি ওরকম নিতে হয় তাহলে খুব ইজিলি ল্যাসো টুলটা নিব। ল্যাসো টুল ফ্রি হ্যান্ডে কাজ করে, এরকম যেভাবে ইচ্ছা ঠিক সেইভাবে আমরা এটা সিলেকশন করতে পারছি ইচ্ছা মতো। এবং চাইলে নিচে এখানে লেয়ারের জন্য অপশন আছে, নিউ লেয়ার, এখানে ক্লিক করলেই লেয়ার চলে আসবে। দেন এখান থেকে আমরা যে কোনো কালার সিলেকশন করলে, অল্টার ডিলিট দুবার প্রেস করলে খুব ইজিলি এখানে এটা চলে আসছে, তাই না? সো এইটা হচ্ছে ল্যাসো টুলের কাজ। এবং লাস্টের যে কাজটা আছে সেটার নাম হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। এটা মনে রাখতে হবে যে ম্যাগনেটিক ল্যাসো টুল শুধুমাত্র কালার অর্থাৎ রঙের অণুগুলোকে কি করবে? আকর্ষণ করবে। সো কিভাবে করে আমরা একটু দেখে নিই। দেখেন, জাস্ট আমি যদি এইখানটাই একটা গোল রাউন্ড শেপ নিয়ে নিই, এইভাবে একটা রাউন্ড শেপ নিচ্ছি এবং এর মধ্যে যদি আমি কালার ইনক্লুড করি অল্টার ডিলিট দিয়ে, সো খুব চমৎকার ভাবে এই জায়গাটাতে কি হচ্ছে, একটা কালার চলে আসছে না? এখন আমি যদি এখানে ল্যাসো টুল অর্থাৎ ম্যাগনেটিক ল্যাসো টুলটা দিয়ে করার পরে জাস্ট ওটার পাশ দিয়ে যদি আপনি মাউস নিয়ে যান, এইভাবে জাস্ট এইভাবে যদি মাউস নিয়ে যান, এভাবে যদি মাউস নিয়ে যান, খুব ইজিলি দেখেন এটা পুরোটা সিলেক্টেড হয়ে গেছে। তার মানে হচ্ছে আমি জাস্ট এখানে একটা কি দেখালাম, শেপ, নর্মাল একটা শেপ, কিন্তু বাইরে থেকে যদি কোনো ছবি আনতে যাই, ওপেন করলে নিউ ট্যাব হয়ে যাবে। তাই আমরা এখানে ফাইল থেকে প্লেস করব এবং প্লেস করলে আমাদের এখানে স্টকের ছবি আছে, দেখি স্টক ইমেজ, এটা একটু বড় করে দেই। এই লাইক এখানে একটা মেঘ আছে, মেঘের ছবি নিচ্ছি। দেখেন খুব চমৎকার ভাবে এখানে মেঘের, আমি শুধু চাচ্ছি যে মেঘটাকে সিলেকশন করব। তাহলে আমরা এখানে ম্যাগনেটিক ল্যাসো টুলটা যদি নিয়ে একটা মেঘের অণুতে সিলেক্ট করি এবং এর পাশ দিয়ে নিয়ে যাই, দেখেন খুব চমৎকার ভাবে এর পাশ দিয়ে অটোমেটিক্যালি, আমি কিন্তু কোনো মাউসের বাটন চেপে ধরে নাই, শুধু মাউসটাকে হালকা করে ঠেলে নিয়ে যাচ্ছে ওর পাশ দিয়ে। যতদূর যেভাবে নিয়ে যাব শুধুমাত্র সেইটুকু কি অটোমেটিক্যালি সিলেকশন। কিন্তু একটা ক্লিক করতে হবে, কোনো ক্লিক চেপে ধরে নিয়ে যেতে হবে না, জাস্ট একটা ক্লিক করে স্টার্ট করতে হবে, আদারওয়াইজ কিছু করা লাগবে না। দেন আমি এইভাবে সিলেক্টেড করলাম এবং এটা শেষ অবধি যেয়ে আবার দেখেন এখান থেকে যতটুকু ধরা দরকার সিলেক্টেড করলাম। সো এইটা শুধুমাত্র কালারগুলো অর্থাৎ যেগুলো ফোকাসিং কালার, যেমন দেখেন এই জায়গাটায় সাদাটাকে বেশি ফোকাস করেছিল, এই জন্য এটাকে সিলেক্টেড পজিশনে আছে। কেমন? তো এটাও একটা সিলেকশন। সো এটা এইভাবেও আমরা চাইলে সিলেকশন করতে পারি। তো এখান থেকে তিনটা শেষ হয়ে গেল। পরের যে টুলস আছে সেটার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। সবাই একটু খেয়াল করি, কুইক সিলেকশন টুল। কুইক কথাটার অর্থ হচ্ছে দ্রুত, তাই না? কুইক কথার অর্থ কি? দ্রুত। সো আমরা এখানে কুইক সিলেকশন টুল মানে হচ্ছে কোন সিলেকশনকে খুব দ্রুত সিলেকশন করবে, খুব ইজিলি। দেখেন আমি যখন কুইক সিলেকশন টুলটা নিব, আমার এখানে ছোট্ট একটা গোল চিহ্ন দিচ্ছে, দেখতে পাচ্ছেন? এই গোলটা এবার একটু খেয়াল করে দেখেন, গোলটা বড় হচ্ছে না? এই যে বড় ছোট করছি আমি দুই ভাবে। একটা হচ্ছে আপনাদের কিবোর্ডের থার্ড ব্র্যাকেট আছে না, দেখেন প্রত্যেকে কিবোর্ডের দিকে একটু তাকান, ইন্টার বাটন বা ব্যাক বাটনের আশেপাশে আছে, যেখানে দেখবেন যে থার্ড ব্র্যাকেট আছে, একটা হচ্ছে স্টার্টিং থার্ড ব্র্যাকেট আর একটা হচ্ছে ক্লোজিং থার্ড ব্র্যাকেট, তাই না? ওই দুটোর মধ্যে একটা করে চাপ দিলেই একটা বাড়বে আর একটা কমবে। প্রথম যেটা আছে সেটাতে হচ্ছে কমবে, পরের যেটা আছে সেটাতে হলো বাড়বে। সো এটা কেনই বা ছোট বড় করব, এটার কারণ হচ্ছে আপনার যদি খুব বড় ধরনের সিলেকশন করতে হয় তাহলে ইজিলি আপনি এইভাবে দেখেন, আমি জাস্ট মাউসটাকে চেপে ধরে, এবার কিন্তু আর মাউস ছেড়ে দেওয়া যাবে না, এবার মাউস চেপে ধরে যেদিকে ঘষা দিবেন, যেদিকে চেপে ঘষা দেবেন, দেখেন খুব দ্রুত। এর আগে আমি ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে করতে কিছু সময় লাগলো না বেশি, কিন্তু এটাতে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেছে, হয়েছে না? তো দেখেন এটা কেন আমরা করব, এটা করার কারণটা হচ্ছে যে আমি যদি এই মেঘটাকে শুধুমাত্র আলাদা করতে চাই, এরকম সিলেকশন থাকা অবস্থায়
কিবোর্ডের কন্ট্রোল জে যদি আপনি প্রেস করেন তাহলে একটা মজার দৃশ্য দেখতে পারবেন যে নিচের যে আইটা আছে অর্থাৎ মেঘের যে চিহ্ন আছে লেয়ারে, এটাতে যদি আই অফ করে দেন শুধুমাত্র দেখেন মেঘটুকু দেখা যাচ্ছে, আকাশটুকু বাদ হয়ে গেছে। তার মানে এটা দিয়ে আপনি কোনো ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারবেন, যে কোনো অবজেক্টের কি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো আমরা এরকমই একটা ছবি নেই, যদি একটু অনলাইনে যাই, এরকম যদি আমি এরকম ছবি দেখি, অনেক ছবি এরকম আছে, এরকম ছবিগুলোর যদি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, দেখেন এই ছবিটাই যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, আমি জাস্ট এটাকে কপি করলাম আপাতত কিছুক্ষণের জন্য, এটাকে সরি নিউ নিব, এখান থেকে বাই ডিফল্ট সাইজটাই নেওয়ার চেষ্টা করছি এবং এখান থেকে কন্ট্রোল ভি দিলাম, ছবিটা খুব সুন্দরভাবে এখানে চলে আসছে। এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে কি চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড থাকবে না। সো ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে দুইটা ওয়ে, এক হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে হয়তো ওনাকে চারিদিকে সিলেক্ট করতে হবে, আর দ্রুত সিলেকশন করার জন্য কোনটা ব্যবহার করব, কুইক সিলেকশন। মনে রাখতে হবে কুইক সিলেকশন টুলটা দিয়ে আমি একটু ছোট করে নিচ্ছি, জাস্ট দেখেন মানুষটাকে আমি সিলেকশন করছি, খুব ইজিলি দেখেন মানুষটা সিলেকশন হচ্ছে। জাস্ট এখানে যে মানুষটাকে সিলেকশন করলাম, জাস্ট যতটুকু দরকার হয় ঠিক ততটুকু। দেখেন কিছু জায়গাতে বেশি চলে যাচ্ছে, একটু জুম করে দেখায় বুঝতে পারবেন। এই জায়গাতে দেখেন মানুষটার কপালের বাইরে চলে গেছে, তাই না? তো কখনো যদি এরকম ঘটনা ঘটে যে আপনার অবজেক্ট থেকে বাইরে চলে যায়, সেক্ষেত্রে আপনার এখানে একটা অপশন আছে প্লাস এবং মাইনাস উপরের দিকে। সো মাইনাস দিলে এটাকে দেখেন আস্তে আস্তে এদিকে সরে আসবে, বুঝতে পারছেন? আবার প্লাস যদি এখানে দেন তাহলে খুব ইজিলি আবার এটা সরে যাবে। এবার আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে, যদিও এখানে একটু প্রবলেম আছে, নাকের এখানে একটু প্লাস করতে হবে। দেখেন এই জায়গাটায় কিন্তু আরেকটু প্রয়োজন, তাই না? এই জায়গায় কিন্তু পুরোটা কিন্তু ডিলিট হবে না। আমি একটু দেখাই, আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে এখন রিমুভ করতে চাই তাহলে কি শর্টকাট ইউজ করতে হবে, কিছুক্ষণ আগে বলেছি কন্ট্রোল জে। কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে দেখেন নিচের ছবিটার আই অফ করে দিলে দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, ব্যাকগ্রাউন্ড চলে গেছে না? এখন সমস্যা হচ্ছে এই জায়গায় দেখেন কালারটা রয়ে গেছে, আছে না কালারটা? সো আমার এই কালারটা কি লাগবে, প্রয়োজন? এই কালারটা কিন্তু প্রয়োজন নাই। সো এই কালারটাকেও আমাকে ডিলিট করতে হবে, এই জন্য এটাকে বলা হয় অ্যাড সিলেকশন। আমি একটু কন্ট্রোল জেড দেই, এখানে আছে সিলেকশনকে অ্যাড করতে হবে। কিভাবে করব, এখানে আপনি যে কোনো ল্যাসোতে যান, আমি ল্যাসোতে গেলাম, এখানে একটা অপশন ছিল অ্যাড সিলেকশন, মনে আছে উপরে? এই অ্যাড সিলেকশনে ক্লিক করার পরে জাস্ট এইখান থেকে আপনি যতটুকু ল্যাসো টুল দিয়ে সিলেকশন করবেন ঠিক ততটুকু অংশ আপনার অ্যাড হয়ে যাবে। সামহাও কোনো প্রবলেম দেখা দিচ্ছে, আবার একটু ট্রাই করি, এখান থেকে এতটুকু সাবস্ট্রাক্ট নিয়ে দেখি, হ্যাঁ মাইনাসটা তো নিবে। সো আমি দেখেন এই যে সিলেকশনটা যখন আপনার কোনো সময় এরকম চলে যাবে, তার মানে হচ্ছে আপনি ভুল ক্রমে সামনের দিকে এগিয়ে গেছেন। পেছনে আসার জন্য শর্টকাট কি ব্যবহার করতে হবে, দেখেন এই জায়গায় কিন্তু আমার একটা ভুল সিলেকশন হয়ে গেছে, ভুল সিলেকশন হয়ে গেছে না? এখন এই ভুল সিলেকশনটাকে আপনি কিভাবে রিমুভ করবেন, জাস্ট আবার বাইরে থেকে যদি এইভাবে ধরেন তো দেখেন এই অংশটুকু আবার চলে গেল, অর্থাৎ যেটা দিয়ে আপনি কাটবেন আবার সেটা দিয়ে কি আনতে পারবেন। সো আমি এখান থেকে মাইনাস নিলাম, খুব ইজিলি, সরি আবার চলে গেছে, আবার প্লাস নেন, এইটুকুকে রিমুভ করে দেন। এখানে যে আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ভাবে আমি সিলেকশন করে ফেললাম। এবার যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করি তাহলে আইটা অফ করলে দেখেন হাতের ওই জায়গাটুকুর অংশ আছে না। যদিও আপনাদের বুঝতে অনেক কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আমি কি করব, বাইরে থেকে আর একটা ছবি প্লেস করব, ফাইল থেকে প্লেস ইন ব্যান্ড। সো আমি এই ছবিটা আকাশের বা এইটা নিলাম, দেখেন এইটা সবার উপরে চলে আসছে, তাই না? লেয়ারকে আমরা নিচে নিতে পারি, লেয়ারটাকে আমি নিচের দিকে মানুষের নিচে রেখে দিলাম, দেখেন তো হচ্ছে না, পেছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে না? সো এইরকম ভাবে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জের কাজগুলো করতে পারি। তবে মজার বিষয় যে একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন যে এটা আসলে কিন্তু পারফেক্ট সিলেকশন হয়নি, দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু পারফেক্ট সিলেকশন না। সো আপনার কাছে যে ব্যক্তি দেখেন নাকের এই জায়গায়, যে ব্যক্তিটা আপনার কাছে কাজ করিয়ে নিবে সে তো অবশ্যই কি চাইবে, দেখেন এই জায়গায় কালো চলে আসছে,
অবশ্যই চাইবে যেন সেই কাজটা পারফেক্ট হয়। সো আমরা পারফেক্ট কাজের পজিশনগুলো দেখব, তবে এটা হচ্ছে বেসিক যে আসলে এগুলো দিয়ে কাটাকাটি করা যায়। তো যাই হোক, আমি এটা আবার রিমুভ করে দিচ্ছি, পরবর্তী টাস্কে চলে যাই। সেটা হচ্ছে কুইক সিলেকশনের কাজটা তো আমরা বুঝে গেছি যে খুব দ্রুতভাবে সিলেকশন করাই হচ্ছে কুইক সিলেকশনের কাজ। দ্বিতীয় যেটা আছে সেটার নাম হচ্ছে ম্যাজিক ওয়েন টুল। ম্যাজিক ওয়েন টুল কি, এটা একটু বোঝার বিষয়। ওয়েন্ট হ্যাঁ, খেয়াল করেন, আমি যদি এই জায়গাটার আকাশটাকে একটু ভালো করে দেখেন, এখানে এই ছবিটার মেঘটা আলাদা না এখানকার, আমি চাচ্ছি যে এই মেঘটাকে সরিয়ে অন্য একটা মেঘ দিব। একটু বোঝার চেষ্টা করেন, এই মেঘটা রাখবো না, আমি অন্য একটা মেঘ দিব। তাহলে এটাকে রিমুভ করার ওয়ে কি? আগে আমাদেরকে এই জায়গাতে এসে ম্যাজিক অথবা কুইক নিতে হবে। সো আমরা তো কুইকটা জানি, কুইকটা কি করে, জাস্ট কুইক যদি আমি সিলেকশন করি দেন খুব এক ক্লিকে সবগুলো সিলেকশন হয়ে গেছে না? এবং দেখেন এইখানে ব্যাকগ্রাউন্ডে একটা লক দেখাচ্ছে। সব সময় মনে রাখতে হবে, আপনি যদি কোনো ছবি এডিট করতে চান, ছবি নিয়ে কাজ করতে চান, অবশ্যই আপনাকে একটা কপি লেয়ারে কাজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে সেটা হচ্ছে মূল ছবি। ধরেন আপনাকে আমি একটা ছবি দিয়েছি, বলেছি এই ছবিটা আমার কাছে এক পিসি আছে আর নাই, এই ছবিটা যদি তুমি নষ্ট করে ফেলো তাহলে কিন্তু আমার সব শেষ। তাহলে আমি কি করব, ওই ছবিটার একটা কপি নিব আর মেন কপিটা রেখে দিব। তো ধরে নিচ্ছি এটা আমাদের মেন কপি, এবং যেটাতে লেখা আছে অটোমেটিক্যালি লেখা আছে ব্যাকগ্রাউন্ড। অটোমেটিক, এটা আমি কিন্তু লিখিনি, অটোমেটিক্যালি লেখা আছে ব্যাকগ্রাউন্ড। এই ছবিটার আপনি কন্ট্রোল জে দিয়ে কপি নিয়ে নেবেন। কন্ট্রোল জে মিনস যে লেয়ার কাজ করবেন সেটা কপি হয়ে যাবে। দেখেন লেয়ার 1 দেখাচ্ছে, ওকে, এখানে হুবহু কপি হয়েছে। তো আমি ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটার আইটাকে অফ করে রাখলাম, ওকে। সো এটা আই অফ। এবার আমি জাস্ট এখান থেকে ম্যাজিক দিয়ে যদি ক্লিক করি, খুবই দ্রুত সিলেকশন হয়ে যাচ্ছে, ঠাস করে সিলেকশন হয়ে গেল। এবার আমি যদি কিবোর্ড থেকে জাস্ট ডিলিট বাটন প্রেস করি, দেখেন চমৎকার ভাবে ওইটুকু অংশ কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এখন এখানে আমি আর একটা আকাশ বসাতে যাচ্ছি। তো আকাশ কি করে আনবো, কপি করে না ওপেন করে? ওপেন করে, প্লেস করে। সো প্লেস করে আনবো এই আকাশটাকে। সো দেখেন আমি এই আকাশটা এখানে প্লেস করতেছি এবং এটা এখানে আসছে কিন্তু ছোট। সো আমি একটু অল্টার শিফট ধরে বড় করে নিলাম। এখন এটাকে কি পারফেক্ট আছে না, দেখতে সুন্দর লাগছে? সুন্দর লাগছে না? কি করলে সুন্দর লাগবে? পেছনে গেলে ভালো লাগবে। সো পেছনে মানে হচ্ছে যে এই ছবির যে লেয়ারটা আছে সেটাকে এই মূল ছবির পেছনে দিতে হবে, তাহলে এটা দেখতে ভালো লাগবে। তো মূল ছবির লেয়ার নাম্বার 1 তার নিচে দিতে হবে। তাহলে আমি এখান থেকে টেনে 1 এর নিচে দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু সুন্দর লাগছে। সহজেই কিন্তু করতে পারি, কিন্তু এরকম অনেক অসংখ্য ছবি আছে যে ছবিগুলো এক ক্লিকে, আমি একটু দেখাই, এখানে দেখেন এখানে কিন্তু আকাশ দুই ভাবে আছে, এখানে আছে, এদিকে একটু হালকা করে আছে। এইখানে যদি আমি কুইক সিলেকশন টুলটা দেই, দেখেন পুরোটাই সিলেকশন হয়ে গেছে না? তার মানে এইটা পুরোটাই রেঞ্জের মতো নিচ্ছে। কিন্তু এমন কিছু ছবি পাবেন, আমি আরেকটু চেষ্টা করি, এটা তো নর্মালি হয়ে গেল, এইটাতে দেখি কি অবস্থা। দেখেন এইখানে যদি আপনি সিলেকশন করতে যান, দেখেন ও কিন্তু সিলেকশন বুঝতে পারতেছে না। দেখেন এইটুকু সিলেকশন হলো, তাই না? আপনি যেখানে দিবেন দেখেন ও কিন্তু বেশি নিতে পারছে না, কারণ হচ্ছে কুইক সিলেকশনের কাজ হচ্ছে রং বেজে যাওয়া না। কুইক সিলেকশনের কাজ হচ্ছে ওর যেখানে ইচ্ছা যাবে, কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু যদি আপনি ম্যাজিক ওয়েন টুলকে বলেন, ম্যাজিক ওয়েন টুল কালার বেস সিলেকশন করবে। আমি যেখানে ক্লিক করব ওই কালার যদি 100 মিটার দূরেও পাই সেটাও সিলেকশন করে নেবে, কিন্তু ম্যাজিক সেটা করবে না। দেখেন আমি জাস্ট এইখানে এই কালার দিলাম, দেখেন এই কালার আর কোথাও নাই বিদায়ী। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এটা তো আপনি মিথ্যা কথা বললেন, এই কালার কোথাও নাই, এই যে পাশেই তো আছে। কিন্তু আসলে কালারের একটা শব্দ আছে, নাম হচ্ছে টলারেন্স। অনেকেই জানেন যে টলারেন্স মানে হচ্ছে ওই যে বলে না, বাংলাদেশের অর্থনৈতিক টলারেন্স কমে গেছে, প্রবৃদ্ধি যেটা বলে। সো কালারের টলারেন্স এখানে যতটুকু আছে এখানে কিন্তু নাই। এখানে একটু গাঢ়, মানে বাংলা কথায় হচ্ছে গাঢ় হালকা যেটা বলে আর কি, এখানে একটু গাঢ় এখানে একটু হালকা, এই জন্য কিন্তু নিচ্ছে না। সো যখনই আপনি ম্যাজিক ওয়েন টুল নেবেন, এখানে আপনার একটা অপশন পাবেন টলারেন্সে। দেখেন এখানে উপরে লেখা আছে, আমি একটু ম্যাগনিফায়ার দিয়ে দেখাই চেষ্টা করি। এই যে এখানে একটা লেখা আছে টলারেন্স, দেখতে পাচ্ছেন? এই টলারেন্স কত দেওয়া আছে? 32। এটা হচ্ছে বাই ডিফল্ট। আপনি যদি এটা বাড়াই দেন, এখান থেকে দিয়ে দেন হচ্ছে 90,
আউট অফ 100 এর মধ্যে করবেন। তো আমি এবার যদি আমি এখানে টলারেন্স দেওয়ার পরে জাস্ট একটা ক্লিক করি, এটা তুলে দিচ্ছি, সরি দেখেন 90 এ দিলেও সে ধরতে পারতেছে না, মানে কতটা হয়েছে যে কালারের নিম্ন হয়েছে। আমি আবার ট্রাই করি, হ্যাঁ এটা বাইরে ধরতেছে কিন্তু এখানে ধরতে পারছে না। এই যে দেখেন টলারেন্সে এর ভেতরের যে অংশটুকু আছে দেখেন এখানে এখানে অলরেডি কিন্তু এখন ধরা শুরু করছে, শুধুমাত্র এই টলারেন্সের কারণে। মনে রাখবেন যে যখন আপনি টলারেন্স বাড়াবেন, টলারেন্স যদি আবার কমাই দেন 32 তে চলে আসেন, আবার দেখেন সে একই প্রসেস, ওইটুকুই ধরবে, এর বেশি কিন্তু যাবে না। তার মানে আপনি চাইলে যদি কালারের কখনো ভিন্ন মাত্রা থাকে, বেশি কিছু থাকে, সেক্ষেত্রে আপনি টলারেন্স বাড়িয়েও কাজ করতে পারেন, এটাই। ওকে, আচ্ছা আরেকটা বিষয় একটু দেখিয়ে দিই, অনেক ছবি নেওয়া হয়ে গেছে। সেটা হচ্ছে আমি এখানে একটা ইলিশ নিলাম এবং এটার মধ্যে একটা কালার ইনপুট করব। সো রেড কালারই থাকলো, নতুন একটা লেয়ার নিচ্ছি, অল্ট ডিলিট। এবং দেখেন আমি যখন এখানে সিলেকশন নিয়েছি তখন এইখানে একটা অপশন আছে নাম হলো ফেদার, এবং তার পাশে লেখা আছে অ্যান্টি এলিয়াস। আমি যদিও আপনারা দেখতে পাবেন না, আমি একটু দেখাই দিই। এই যে এখানে লেখা আছে অ্যান্টি এলিয়াস, দেখা যায়? এই অ্যান্টি এলিয়াসের টিক দেওয়া আছে, টিক চিহ্ন দেওয়া আছে। এই টিকটা যদি আমি তুলে দেই, আমি দেখেন এখানে খেয়াল করে টিকটা তুলে দিলাম এবং নিচে এসে আমি এটাকে আবার ক্রস করে দিচ্ছি এবং দেখেন ঠিক ওটা তুলে দিয়ে সমভাবে এইখানে জাস্ট এরকম রাখলাম এবং রাখার পরে জাস্ট আমি এখানে আবার নতুন একটা লেয়ার নিয়ে অল্ট ডিলিট দিয়ে সেম কালার নিলাম। আচ্ছা, এই দুইটার মধ্যে কি আপনারা কোনো রঙের বা কোনো কিছুর পার্থক্য দেখতে পাচ্ছেন? দুইটার কিন্তু সেম কালার, রঙও কিন্তু এক, রং নিয়ে কোনো কিছু না, তাছাড়া আর কোনো পার্থক্য দেখা যায় না, তাই না? দেখতে কি কোনো আকার আকৃতির পরিবর্তন মনে হচ্ছে যে না এটা একটু চ্যাপটা হয়ে গেছে? একটু গোল কিন্তু সমান দেওয়া আছে, দেখেন কিছুই পরিবর্তন বোঝা যাবে না। কিন্তু এটা যখন আমি জুম করব, পরিবর্তন বুঝতে পারছেন? কি পরিবর্তন দেখা যায় দেখেন, পরিবর্তনটা হচ্ছে এখানে একটু গেলে বুঝতে পারবেন, এইগুলা কাটা কাটা, আর এটা হচ্ছে স্মুথ, এটাকে বলা হয় হচ্ছে শ্যাডো পিক্সেল। এই পাশে যেটা দেওয়া আছে সেটা অ্যান্টি এলিয়াসের টিক চিহ্ন দেওয়া ছিল, এই পাশেটা কিন্তু ছিল না, আমি যেটা তৈরি করেছি। এর মানে হচ্ছে যে যেই শেপগুলো অ্যান্টি এলিয়াস দ্বারা তৈরি হবে সেগুলো হবে স্মুথ। স্মুথ মিনস প্রত্যেকটা যতটাই জুম করে না কেন দেখতে মানে ফাটবে না ওরকম ভাবে। আর এটা দেখেন একবারে কাটা কাটা মনে হচ্ছে। সো সবসময় কাজের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করার চেষ্টা করবো? অ্যান্টি এলিয়াস বাদে না অ্যান্টি এলিয়াস সহ? তো আমি আবার কাজ শেষ হয়ে গেলে অ্যান্টি এলিয়াসটা আমি আবার দিয়ে দিব এখানে, অ্যান্টি এলিয়াস। ওকে, সো এই ছিল ব্যাপার। পরের যে টপিকে একটু চেষ্টা করি, তারপরে হচ্ছে আরো কিছু আছে, তারপরে ওখানে যাবো। আচ্ছা, সো এখানকার কাজ শেষ। এবার পরের যেটা আছে সেটা হচ্ছে ক্রপ টুল। বর্তমানে বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন দেশে ক্রপের কাজ খুবই চলে। কেমন ভাবে? যে আমরা কোথাও যদি ছবি তুলি, গার্লফ্রেন্ডের সঙ্গে ছবি তোলার পরে চিন্তা করি ছোট ভাই তো এটাতে হাত দিবে, দ্রুত ক্রপ করে ওইটাকে কি করি, আলাদা করে রাখি যে এটা আমি পরবর্তীতে একা একাই দেখবো। সো ক্রপ করি না? সো ক্রপটা খুব সহজে কিন্তু মোবাইল ফোনে করা যায়। এটা নিয়ে যদিও দেখানোর কিছু নাই, তারপরে অনেক কিছু দেখাতে হয়। যেমন আমি যদি একটা ছবি নেই, আপনাদেরকে একটু দেখাই। এই ছবিটাই আবার নিলাম, বারবার এটা নিয়ে হচ্ছে। তো দেখেন এই ছবিতে আমি একটু ক্রপের বিষয়টা বোঝাই। যখন আপনি এখান থেকে ক্রপ টুল নিচ্ছেন, খুব চমৎকার ভাবে এটাকে আপনি এইভাবে ছোট করে ফেলতে পারছেন, তাই না? দেখেন ছোট করে আমি ইন্টার প্রেস করলে কিন্তু ওই জায়গাটুকু কেটে গেছে না? ঠিক আবার আপনি যদি এই জায়গাটায় ওইভাবে এভাবে সিলেকশন করেন, দেখেন আপনি আবার ক্রপের অপশন পাবেন। দেখেন এই জায়গাগুলো যেটুকু নিয়েছিলেন সেইটুকু কি হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। একটু মনোযোগ দিয়ে দেখেন, ক্রপ কিন্তু শুধুমাত্র আপনার ফোনে যে ক্রপ করেন তা কিন্তু না, এই ক্রপের কিন্তু আলাদা একটা ভ্যালু আছে। আমি আবার দেখাই, এটা এরকম ছিল টোটালটা। আমি যদি এইভাবে এটাকে ধরে ক্রপ করি, তাহলে খুব ইজিলি আপনি চাইলে এটাকে টেনে ইন্টার প্রেস করলেই ক্রপ হয়ে গেছে, হয়েছে না? আপনি দেখেন আবার এটাকে নিয়ে যদি এভাবে বাড়ান, ওইটা কিন্তু ফেরত আসে না, ঠিক আছে না? কিন্তু দেখেন এখানে দেখা যাচ্ছে ডিলিট ক্রপ পিক্সেল, এটাতে টিক চিহ্ন দেওয়া আছে। তার মানে আপনি যে ছবিটা নিচ্ছেন সেটাতে যদি আপনি এই কাজটা তুলে দেন, তাহলে কিন্তু এটা আসার কথা না। ট্রাই করে দেখি, আমি একটু প্রথম দিকে চলে যাই। প্রথমে আসলাম, এটা তুলে দিলাম, এবার এখান থেকে যে আমি ক্রপ করে এটাকে ছোট করলাম, ইন্টার দিলাম, সো এটাকে নিয়ে আসলাম,
দেখেন উপরের অংশটুকু এখনো বিদ্যমান আছে, তার মানে পরবর্তীতে যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করতে পারছেন, ক্রপের ওই অংশটুকু আবার ব্যাক নিয়ে আসতে পারছেন। ব্যাপারটাকে আমি বোঝাতে পেরেছি? অনেকে কিন্তু মানে ক্লিয়ার হয়নি, আমি আরেকটু ক্লিয়ার করে দিই। যেটা আপনি মোবাইল ফোনে করতে পারবেন না, এই জন্য তো ফটোশপ। ছবিটার মূল ছিল এতটুকু, মানে টোটাল ছবিটা এরকম। আমার পরবর্তীতে মনে হয়েছে যে ছবিটা কাটা দরকার, সো আমি এতটুকু অংশ কেটে ফেলছি, ঠিক আছে, এবং ইন্টার দিলে কেটে যাবে। তারপরে আমার বস দ্রুত এসে আমাকে বলছে, হাই 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 হাই, কি করছো, এই ছবিটা তো আমার কাছে এক পিসি ছিল, এখন কেটে ফেললাম, বাকি অংশ ফেরত দাও। সো আপনি যদি এই জায়গায় ডিলিট ক্রপ পিক্সেলে ক্লিক করা থাকতো তাহলে আপনি কি আর ফেরত আনতে পারতেন? কিন্তু যদি আপনি এটা টিক চিহ্ন না দেন, বলে স্যার কোনো টেনশন নাই, আমি জাস্ট ডেমো করে দেখাচ্ছি আপনাকে, তাই আপনি চাইলে আবার ফেরত আনবেন। কিভাবে? ওই ক্রপ টুল দিয়ে যদি আপনি এভাবে উপরের দিকে নিয়ে আসেন, টান দেন, তাহলে দেখেন ওই ফেরত অংশ, ওই যেটুকু কাটছিল সেগুলো আবার চলে আসছে। ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে অবশ্যই এই অংশটুকুর কোন গুরুত্ব আছে নাকি নাই? আচ্ছা, তার মানে কাজের সময় অবশ্যই সবার উচিত এইখানে টিক চিহ্ন না দিয়ে কাজ করা, কারণ মানুষ মাত্রই ভুল হয়, হতেই পারে, ঠিক আছে। এরপরে যে অপশনটা আছে দেখেন, যে হঠাৎ করে এরকম ঘটনা ঘটছে যে আপনি যে ফ্রেমটা নিয়েছেন সেই ফ্রেমের স্যার বললো যে এত লম্বা ছবি আমার চলবে না, ছবিটাকে আর একটু বড় করো। বললো স্যার ছবি তো তোলাই হয়েছে এতটুকু, আমি আবার গাছপালা দিয়ে কি করে বড় করবো? বলছে না, তোমাকে করতে হবে। তখন আপনি যেটা করবেন, ক্রপ টুলে নেওয়ার পরে এইখানে একটা অপশন আছে কন্টেন্ট অ্যারে, এটাতে ক্লিক করার পরে আপনি যদি ছবির এই পাশটা একটু বাড়ান, তাহলে ইন্টার প্রেস করেন, দেখেন অটোমেটিক্যালি ও নিজের মতো করে ওই ফাঁকা জায়গাগুলোকে নিজের ইচ্ছা মতো পূরণ করবে, যদিও বাই ডিফল্ট করবে। তারপরে একটু দেখেন কি অবস্থা হয়, ও নিজে নিজে আঁকানো শুরু করছে যে কি দেওয়া যায় এখানে, কি দিলে ভালো হয়, ও নিজে ভেবে। দেখেন, বুঝতে পারছেন ছবিটাকে কি বাড়া দিচ্ছে? কোনো ধরার কোনো উপায় আছে? দেখেন তো, এইটুকু কি আমি ছবি তুলছিলাম নাকি? কিন্তু দেখেন ও তৈরি করছে, ওর মাথায় বুদ্ধি পাকাইছে যে পাহাড়টাকে আর একটু বাড়াই দিই, গাছটাকে আর একটু বাড়াই দিই। দেখেন, কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন, বলো তো এই ছবিটা কতটুকু তোলা ছিল, আপনিই কিন্তু জানেন যে এতটুকু তোলা ছিল, কিন্তু বাকিটা সে কি করছে, বাড়াইছে। এবার বস বললো না, এতটুকু বাড়ায় আমার মনের মধ্যে সমস্যা হচ্ছে, তুমি ওপরের দিকে আরেকটু বাড়াও, আকাশ দেখতে চায় আরেকটু। সো দেখেন ও আকাশও বাড়াই দেবে। তবে মনে রাখবেন এখানে ও রেজাল্ট দিচ্ছে ওর মতো করে। এখন আমরা যেটা দেখবো সেটার নাম হচ্ছে প্রসপেক্টিভ ক্রপ টুল। কোনো অংশকে যদি আপনি নিজের হাতে সিলেকশন করতে চান কোনভাবে, যে আপনার এতটুকু দরকার এতটুকু দরকার, সেক্ষেত্রে আপনি প্রসপেক্টিভ অ্যাঙ্গেলে সিলেকশন করতে পারেন। তো প্রসপেক্টিভের একটু মজার কাজ আছে, আমি একটু প্রসপেক্টিভের মজার কাজটা দেখাই, তাহলে বুঝতে পারবেন আপনারা। একটা ছবি লাগবে, PRODUC, প্রোডাক্ট প্যাকেজ। তো দেখেন এইখানে যে ছবিটা আসছে, এই ছবির পুরো অংশটাকে আমি একটু বাঁকা দেখতে পাচ্ছি, পুরো অ্যাঙ্গেলটা কিন্তু বাঁকা, এটা কিন্তু সোজা না। এই লেখাটা কি সোজা আছে? এইটা কিন্তু সোজা আছে, যে PERKS, এটা সোজা না, কিন্তু এখানে কি বক্সে সোজা আছে? কিন্তু দেখেন আপনি যদি এই বক্সটাকে এই মাথা থেকে শুরু করে এই অবধি ইয়ে করেন, এইভাবে করেন, এবং যদি ইন্টার প্রেস করেন, দেখেন এটা সোজা আসবে। তো নেক্সট ইয়েতে চলে যায়, সেটা হচ্ছে স্লাইস টুল। আমি এখান থেকে একটা ছবি ওপেন করছি, খুব সুন্দর সুন্দর গোল্ড ফিশ, তাই না? আচ্ছা, এই গোল্ড ফিশের প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আমি দেখতে চাচ্ছি, আলাদা আলাদা করে কাটতে চাচ্ছি। সো কি করবো, এখানে এসে স্লাইস টুলটা নিব, এবং নেওয়ার পরে আমি জাস্ট প্রত্যেকটা মাছকে আলাদা আলাদা ভাবে স্লাইস করব। কিচ্ছু করা লাগবে না, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, মাউস চেপে ধরে ছেড়ে দিবেন, জাস্ট মাউস এভাবে চেপে দিয়ে জাস্ট ক্লিক ধরে টেনে। এবার এটা আমি টুকরো টুকরো দেখতে পাবো, এখানে না, এটা দেখতে পাবো একটা আলাদা ফোল্ডারে। সো ফাইলে যাচ্ছি, ফাইল থেকে আমি এখান থেকে সেভ অ্যাজ করব, ডেস্কটপে দিলাম, ডেস্কটপে দেখি কি অবস্থা হয়, সেভ, ওকে। আর আরেকটা করব হচ্ছে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, দুইটা করছি আমি, জাস্ট এক্সপোর্ট থেকে একটা করলাম এটা। তো দেখেন এখানে সুন্দর সুন্দর দেখা যাচ্ছে, আসলে কয় খোপ করছেন অবশ্যই এখানে মনে রাখবেন, এটা জেপিজি ফরম্যাট দিয়ে দিবেন, প্রত্যেকটা ঘর দেখা যাচ্ছে। সেভ করলাম এবং ডেস্কটপে যাচ্ছি। অটোমেটিক্যালি ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি হবে, যে ফোল্ডারের নাম হচ্ছে কি বলতো, ইমেজ, ইমেজ নাম। জাস্ট আমি এটা সেভ করলাম, একটু খেয়াল করি, দেখেন ডেস্কটপে একটা ইমেজ নামে ফোল্ডার তৈরি হবে। অলরেডি হয়েছে, এই যে হয়েছে না, দেখেন ডেস্কটপে ইমেজ নাকি, ও দেখতে পাচ্ছেন না তো, দেখাই দিই,
হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপে ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে না? এই ফোল্ডারের মধ্যে এখন আমি যেতে হবে, নিচের দিকে আসি, ম্যাগনিফায়ার ক্লোজ করে দিই। এর মধ্যে দেখেন আমি যেগুলোকে মাছগুলোকে আলাদা করছিলাম, এখন প্রত্যেকটা আলাদা আলাদা টুকরো টুকরো হয়ে গেছে। দেখা যায় তো নাকি? প্রত্যেকটা মাছ আলাদা আলাদা টুকরো টুকরো হয়ে গেছে। এবার পরের যেটা আছে সেটার নাম হচ্ছে আই ড্রপার। আই ড্রপার সম্পর্কে বলি, সেটা হচ্ছে কোনো জায়গা থেকে যদি কোনো ছবি মানে ছবি থেকে কালার সংগ্রহ করতে হয় তাহলে কি নিতে হবে? আই ড্রপার। দেখেন এই মাছের গায়ে কি কালার আছে সেই কালারটা আমার প্রয়োজন। সো আমি আই ড্রপার টুলে ক্লিক করার পরে যদি মাছের গায়ের উপরে ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাদের কালারের যে ফরগ্রাউন্ড কালার আছে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। দেখেন মাছের যে কালারটা আছে সেটা এখানে চলে আসছে। এটা হচ্ছে আই ড্রপারের কাজ। আই ড্রপারের এটা লিখতে পারেন যে ছবি থেকে কালার পিক করে তাকে আই ড্রপার বলে। ওকে, এটার নাম হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন। ল্যান্ডস্কেপ ডিজাইনটা আমরা একটু দেখে নিই। তো ল্যান্ডস্কেপের জন্য ফাইলে যেতে হবে, ফাইল থেকে নিউ, এবং এখানে আমি জাস্ট বাই ডিফল্ট ফটোশপের একটা সাইজ নিব। বাই ডিফল্ট নর্মাল, ভাবার কিছু নাই যে কোনটা নিব ফটো থেকে, জাস্ট ডিফল্ট। ওকে, সো দেখেন এটাকে আমি মোটামুটি ভাবে একটু জুম রাখলাম, মোটামুটি ভাবে। সো আমি যেই জিনিসগুলো জানি সেই জিনিসগুলো জাস্ট এখানে অ্যাপ্লাই করব। কি কি আমি এখান থেকে আজকে পেয়েছি হলো, গতকালই পেয়েছিলাম পলিগনাল ল্যাসো টুল। আচ্ছা, দুর্ভাগ্যবশত আমি যেটা আঁকাচ্ছি বা আঁকানোর চেষ্টা করছি, প্লিজ বাসায় যে বলো না ডোন্ট ট্রাই দিস ইজ হোম, প্লিজ এইটা আঁকাবেন না। এটা আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দিচ্ছি, আপনারা নিজের ক্রিয়েটিভিটি আনবেন। কিন্তু আপনাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন, বা এটা কিভাবে আপনি আমাকে প্রশ্নটা করতে পারলেন যে আমি আপনারটা বাদে আমি করব, আমি তো কোনোদিন আঁকাইনি। আচ্ছা, এইটার সহজ সমাধান হচ্ছে গুগলে যে অনেক ধরনের আর্ট পাবো সেখান থেকে আমি জাস্ট, এটা আমার মাইন্ডের মধ্যে এখন খেলছে, আমি এটা আঁকাচ্ছি। আমি জাস্ট এখান থেকে কালার চুজ করবো, এরকম নতুন একটা যেই কাজই করি না কেন একটা নতুন লেয়ার নিতে হবে। সো আমি এখানে ড্র করলাম, এবং এটা আপাতত ভাবে আপনাদের মনে হতে পারে মুক্তিযোদ্ধার লাঠি যুদ্ধ, কিন্তু আসলে তা না। জাস্ট দেখেন আমি কি করতেছি, আমি অ্যাড সিলেকশন নিচ্ছি, ওকে। সো আমি এখানে একটা নিলাম, এবং এখানে যে জাস্ট এখান থেকে গ্রিন কালার চুজ করব অল্টার ডিলিট দিয়ে। সো এটা নিলাম, এবং এইটারে আমি গুটি কয়েক কপি নিয়ে নিব। ওকে, সো এটা নিলাম, এইটারই একটা কপি আবার এইখানে রাখলাম, এইখানে রাখলাম, এইখানে রাখলাম। সো সামহাও এটা কিছু একটা হচ্ছে, তাই না? সো এখন দেখেন এটা খুবই বাজে একটা লাগছে যে গাছের সবকিছু সবুজ হয়ে আছে, আসলে তা কিন্তু না, কিছু পাতা অন্যরকম থাকে, কিছু পাতা ভিন্ন। তো আমরা যেটা করব, আমি প্রথম পাতাতে গেলাম, সেটাকে রিসিলেক্ট করব। আমি লেয়ার থামসে যে এখানে ক্লিক করলাম, দেখেন ওই অংশটুকু সিলেক্টেড হলো, এবং এখান থেকে যে গ্রিনটা ছিল তার থেকে একটু ডাউন গ্রিন নিলাম, এবং অল্টার ডিলিট। সো দেখেন একটা পাতার মধ্যে আরেকটা পাতা ঢুকে যাওয়ার ছবি পাওয়া যাচ্ছে, খুব ইজিলি পাওয়া যাচ্ছে। সো আমি এখানে যে আবার ক্লিক করলাম, এবং এইখান থেকে পাতাটার কালারটা আরেকটু চেঞ্জ করে দিলাম, অল্টার ডিলিট। সো দেখেন, সো আমি এই গাছটাকেও নিয়ে এখান থেকে এর কালারটাও সামথিং চেঞ্জ আনবে, একটু ডার্ক। সো অল্টার ডিলিট। সো এখন দেখেন অলরেডি গাছের শেপটা মোটামুটি ভাবে আমার কাছে মনে হচ্ছে যে ভালোই হচ্ছে, খারাপ কিছু হচ্ছে না। সো আমি এখানে এটাকে রেড রাখলাম, এবং এখানে যে এখান থেকে একটু এটাকে আবার বেশি লাইট দেওয়া যাবে না, একটু হালকা টাইপের রাখিয়ে দিলাম, অল্টার ডিলিট দিয়ে। সো দেখেন এখন মোটামুটি গাছের ফিগারটা একটু সুন্দর আসছে না? এই গাছের আম খাওয়া যাবে, কিন্তু এটা আম গাছ না, কি গাছ আমি নিজেও জানি না। সো দেখো এইখানে আরেকটু এটাকে সুন্দর করার জন্য আমরা এখান থেকে আরেকটু কাজ করবো। কিভাবে? জাস্ট এইখান থেকে শুরু করলাম, একটু শ্যাডো দিব। শ্যাডো মানে তো ছায়া নাকি? সো জাস্ট এখানে রাখলাম। এটার আমি যে কালারটা আছে নতুন একটা লেয়ার নিচ্ছি, লেয়ারটাকে একবারে উপরে দিব সবার, এবং এইখান থেকে আই ড্রপার দিয়ে জাস্ট এই গাছের কালারটা নিলাম, এবং গাছের কালার থেকে একটু ডাউন কালার নিলাম, এবং অল্টার ডিলিট দিয়ে এটা দিলাম এখানে। সো দেখেন এটার একটা সুন্দর একটা হালকা শেডিং চলে আসছে, তাই না? তো এখন অনেকের মনে প্রশ্ন যে ভাইয়া এই শেডিং দেখতে ভালো লাগতেছে না, এটা কি করা যায়? সো এখানে আমাদের একটা টুলস আছে যেটার নাম হচ্ছে ইরেজ টুল।
ইরেজ টুলে ক্লিক করলে দেখেন ছোট্ট একটা গোল দেখা যাচ্ছে, এবং দেখেন লেফট বাটন প্রেস করলে এখানে একটা অপশন আছে হার্ডনেস, আর একটা হচ্ছে সাইজ। সাইজটা তো আমরা বড় ছোট করতেই পারছি। হার্ডনেস কতটা হচ্ছে, কতটুকু অংশ কিভাবে ডিলিট করবে, দেখেন হার্ডনেস কত দেওয়া আছে দেখতে পাচ্ছেন 100%। সো 100% দিয়ে যদি আপনি ডিলিট করেন, দেখেন কোন অবজেক্ট দেখেন ডিলিট হচ্ছে না। কেন? কারণ হচ্ছে আপনি যেটাকে ডিলিট করবেন সেটাকে সিলেক্ট করেন। আমি এটাকে সিলেক্টেড করলাম এবং ডিলিট এখানে ইরেজে দেখেন খুব ইজিলি ডিলিট হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আপনি যদি হার্ডনেসটাকে কমায় আনেন দেখবেন আস্তে আস্তে ডিলিট হবে। দেখছেন একটা ঝাপসা ভাব আছে না, বুঝতে পারছেন? সো আমি এই হার্ডনেসটা কমায় এখানে গেলাম এবং আরেকটু হার্ডনেস কমাই দিব। এখান থেকে ইরেজ টুলটা নিলাম, ইরেজ হার্ডনেসটা আরো কমাই দিলাম এবং এইটাকে একটু বড় করে দিলাম, হালকা হালকা করে দেখেন এটার সঙ্গে এটা মিশাই দিচ্ছি। তাহলে দেখেন যে দাগটা ছিল সেই দাগটা একবার এটার সঙ্গে 3 ডাইমেনশনের মধ্যে একটু ফুলে ফুলে থাকার মতো মনে হবে, বোঝা যায়? সো এখানে এটা করলাম। ঠিক একইভাবে আমি এই পাশে একটু দিব। তো আপনি যে কোনো ভাবে নিতে পারেন, কোনো ভয়ের কিছু নাই। আপনি এইভাবে নিলেন, এভাবে নিলেন, এইভাবে নিলেন, এখানে নিচ্ছেন, জাস্ট এইভাবে আপনি বেশি করে নেন। কোনো সমস্যা আছে? কারণ আমি কি করতে পারবো এটাকে, বলেন, কথা একটু বলেন। ডিলিট করতে পারবো। সো আমি এখানে কালার দিলাম এবং এটাকে ডিলিট করবো এটা দিয়ে। জাস্ট এখানে গেলাম, হালকা করে এটাকে দেখেন, এটা দেখতে এখন অনেকটাই সুন্দর লাগবে আশা করা যায়। সো খুব চমৎকার ভাবে এখানে গাছের অংশটুকু হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে পেছনের দৃশ্য করব। পেছনের দৃশ্য কেমন? জাস্ট আমি এখান থেকে ম্যাগনেটিক ল্যাসো টুলটা নিলাম এবং এখানে একটা এলো যে মেঠো পথ, যেটা সো ল্যাসো টুল দিয়েই কাজ করি। মেঠো পথ আঁকবো কিভাবে, এরকম করে রাস্তার মতো করে এইভাবে দিয়ে এখানে চলে গেলাম। সো এই জায়গাটুকু পুরো অংশ পেছনেরটুকু সিলেকশন যদি আমরা করি, দেখেন এইভাবে। আমি পেছনের দৃশ্যটা আগে করে দেখাই। জাস্ট এখানে এটা নিলাম, একটু ইনোভেটিভ আইডিয়া করার চেষ্টা করছি, জাস্ট এরকম। এবার এইটা থেকে যদি আমি আবার এরকম ভাবে ফেরত আসি, এরকম ভাবে যে এখানে আসলাম, এখানে গেলাম, এখানে আবার সোজা করে এখানে আসলাম, একটু এখানে গেলাম, জাস্ট এখানে শেষ করে দিলাম। দেখেন এই জায়গাটায় পুরো একটা ফিল আসবে। তো এই ফিলটাকে আমি পুরো ব্ল্যাক দিয়ে দিলাম। নতুন একটা লেয়ার নিচ্ছি, অল্টার ডিলিট। সো এখানে একটু ব্ল্যাক দেখা যাচ্ছে এবং একটু হালকা দাগ, কিন্তু এটা আমার উপর দিয়ে, গাছের উপর দিয়ে আসছে। আমি এটাকে সবার নিচে নিয়ে যাবো যাতে গাছের পেছনে চলে যায়। সো আমি গাছের পেছনে দিলাম, দেখেন এটা কিন্তু গাছের পেছনে চলে গেছে। এবার বাকি যে অংশটুকু আছে সেই অংশে গিয়ে আমাদের একটা সূর্য বা কোনো কিছু উঠতেছে এরকম কিছু দিতে পারি। তো আমি সেটারও চেষ্টা করব। তার আগে আমি একটু কালার দিয়ে দিই এখানটায়। এখানে গেলাম রাস্তার শেপটা আর কি তৈরি করার জন্য। এখানে যাচ্ছি, তো এর মধ্যে জাস্ট সিলেকশন দিব, নতুন একটা লেয়ার নিলাম, কন্ট্রোল ইন্টার দিব এবং কালার কি দিব, একটু গ্রিন টাইপের, মানে ঘাস এরকম হচ্ছে এরকম দিলে ভালো লাগবে। এটা চলে আসলো। তো দেখেন এই জায়গাটা এরকম আসছে। এখানে আপনি চাইলে এটাকে নদীও বানিয়ে দিতে পারেন। এখন রাস্তা দরকার, এখন যদি চান যে আপনি এটাকে নদী বানিয়ে দিতে পারেন, খুব ইজিলি এটা নদী হয়ে যেতে পারে। তো আমার যেটা মেন থিং সেটা হচ্ছে যে আমি একটা সূর্য আগে ক্রিয়েট করবো। সো এখানে এটা নিলাম, ওকে। সো নতুন একটা লেয়ার এবং এর মধ্যে হলুদের যে একটু ডার্ক হলুদ, সো ওই হলুদ নিলাম এবং অলটা ডিলিট দিয়ে এখানে ইনক্লুড করলাম। সূর্যের পাশ থেকে একটা সুন্দর একটা গ্লো বের হয়, মানে একটু লাইট বের হয়। সো এটার জন্য আমরা কি করব, এইটাকে টোটালটা আবার সিলেকশন করব। ঠিক ওইটা সম পরিমাণেও করতে পারি, চাইলে বেশি করতে পারি, অ্যাজ ইউর উইশ। আমি একটু বড়ই করলাম আর কি। সো এইটা করার পরে একটু ছোট করে দিই। এর মধ্যে আমি যদি এরকম শ্যাডো দিতে পারি তাহলে এটা দেখতে ভালো লাগবে। সো এটাকে বলা হচ্ছে ফেদার। দেখেন উপরেও ফেদার দেওয়া আছে, আবার লেফট বাটন প্রেস করলেও কিন্তু ফেদার আসবে। তবে দুই ফেদারের কাজ আলাদা, মনে রাখবেন। যদি কোনো অবজেক্ট সিলেকশন হয়ে যায় তারপরে আপনাকে এই ফেদার দিতে হবে। সো এখানে ফেদার দিলাম হচ্ছে 5 আছে ডিফল্ট, আমি 50 দিচ্ছি এবং জাস্ট ওকে করলাম। এই কালার দিয়ে দিব না, একটু হালকা দিয়ে দিলাম একটু। সো এবার অল্টার ডিলিট, নতুন একটা লেয়ার নিব, অল্টার ডিলিট দুবার। সো দেখেন এটার পিছনে দেখেন অলরেডি এটা উপরে পড়ে গেছে আলোটা। সো আমি এটাকে নিচে দিব, হ্যাঁ লেয়ারটা নিচে। দেখেন এর পাশ দিয়ে হালকা শ্যাডো অলরেডি বাড়ানো শুরু করে দিচ্ছে। আমি একটু বড় করে দিলাম, একটু বেশি বোঝা যায়, তো অত বোঝার দরকার নেই। আপনাদেরকে একটু জুম করে দেখাই, কি শ্যাডো বাড়াচ্ছে না, পাশ থেকে একটু গ্লো বাড়াচ্ছে না, অলরেডি গ্লো বেরোনো শুরু করে দিছে। সো গ্লো যেহেতু বেরোয় গেছে, এবার
এখানে নৌকা টোকা দরকার, সো একটা নৌকার ইয়ে দিব। পানি তো একটু কালারফুল দরকার, তাই না? আমি জাস্ট ধরেন এইটুকু টোটালটাকে যদি এভাবে নেই, এভাবে নিলাম এবং একটা লেয়ার ক্রিয়েট করতেছি এবং এর মধ্যে হচ্ছে পানির একটু কালার দিয়ে দিই, না এরকম টাইপের একটু হালকা, অল্টার ডিলিট। সো এটা তো পানি হয়ে গেছে, খুব সুন্দর লাগতেছে, তাই না? ভাল লাগতেছে? এটা ভাল লাগতেছে না, এটা যে নিচে দিয়ে দিই, তাহলে এটা এই পর্যন্ত আসলো, কিন্তু এইখানে কিন্তু কিছু দেখা যায় না। ওই যে মনে আছে ইরেজের কথা বলছিলাম, ওইটা দিয়ে যদি হালকা হালকা করে আপনি এরকম করে দেন, তাহলে দেখেন এটা সুন্দর একটু হালকা সাদা এরকম একটু মনে হবে যে না এটা একটু পারফেক্টলি আসতেছে। সেরকম ভাবে আপনি দিয়ে দিলেন। মাঝে মাঝে কোথাও একটু সাদা করে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। যে এই জায়গাগুলোতে হালকা হালকা এই বেশি হয়ে গেল, সেরকম বেশি দিলে তো আর লোকজন খারাপ বলবে, তাই না? একটা ক্লিক করে শিপ ধরে একটু দিলাম, না এটা যায় না এখানে আর কি। সো আমি এখানে একটু রাখলাম, হালকা করে ছোট ছোট কোথাও ফোটার মতো দিয়ে দিলাম, আর একটু ছোট করে দিই। এখানে একটা নৌকা থাকলে মনে হয় বেশ ভালো লাগতো। নৌকার জন্য আমরা এখান থেকে টুলস নিব হচ্ছে পলিগনাল। এইখানে যে এরকম দিলাম, আমি দেখেন নৌকার অর্ধেক অংশটা তৈরি করব। বেশি ইয়ে হয়ে গেল, আবার একটু ট্রাই করি। সো এটা এখানে জাস্ট পিওর কালো, নতুন একটা লেয়ার, অল্টার ডিলিট, এবং এইখানে একটা ঘরের মতো অংশ থাকলে খুব ভালো মানায় আর কি। সো ল্যাসো টুল দিয়ে এইখানে এরকম করে দিই, সরি হ্যাঁ সামনে একটু বেশ বড় করে দিই, এখানে যে এটা সেটা দিলাম, এবং এইটার কালারটাকে আমি একটু ওই যে এই গাছের কালার থেকে একটু ইয়ে করলাম আর কি। হ্যাঁ, সো নতুন একটা লেয়ার নিব। যাই করেন না কেন মাস্ট বি আপনাকে লেয়ার নিতেই হবে। তো দেখেন অলরেডি দেখতে মোটামুটি সুন্দর লাগে। এখান থেকে হ্যাঁ এবার একটু ভালো লাগবে আর কি, যতটুকু রাখবো ততটুকুই দেখতে ভালো লাগবে। হ্যাঁ ওকে, সো দেখেন এখন কিন্তু সুন্দর লাগতেছে। পেছনে অনেকে যেটা করতে পারেন যে কিছু ছোট ছোট গাছ তৈরি করে দিতে পারেন, তাহলে দেখতে খুব চমৎকার লাগবে। কেমন হবে? এইভাবে যে এরকম করে দিলেন শ্যাডো টাইপের, সো এখানেও আমি একটু কালার দিয়ে দিব নতুন একটা লেয়ার নিয়ে। সো এইটা দূর থেকে আর কি দেখা যাবে, এই জন্য এরকম দিলাম। এরকম কয়েকটা গাছ আপনি জাস্ট এইগুলোকে এটাকে ধরলেন এবং শিফট ধরে এটাকে কন্ট্রোল, আচ্ছা বেশি ধরে গেছে, এইটা কন্ট্রোল ই, এইখানে কপি রাখলেন। এখানে যে জাস্ট কন্ট্রোল টি দিয়ে একটু, যদি আপনার মনে হয় যে এগুলোকে ছোট করা লাগবে, সো কন্ট্রোল টি দিয়ে আপনি একটু ছোট বড় করতে পারেন। একসঙ্গে ধরে গেছে, আর নড়াবো না। ওকে, সো দেখেন আমার কাজ রেডি। যে কোনো অবজেক্টকে আপনি যদি কপি করতে চান, যে আমি এটাকে এখান থেকে নিয়ে যাব, যেমন এটা এখানে যে রাখলাম, সো অল্টার চেপে ধরে, খুব নিখুঁত তো, এখান থেকে একটু এখানে রাখলাম, অল্টার চেপে ধরে জাস্ট এইভাবে করবো। আবার যদি কোনোগুলোকে ছোট করতে চাই, তাহলে কন্ট্রোল টি প্রেস করে সেটাকে ছোট বড় করা পসিবল, তাই না? তবে একটা আলাদা আলাদা লেয়ার থাকে, প্রত্যেকটা জিনিস যেন আলাদা আলাদা লেয়ারে থাকে। এখানে কিছু পাখি দিয়ে দিতে পারেন। ও এখানে আবার এটা কিভাবে আসলো এই জায়গাটাই, এই কালারটা, এইটাকে ইয়েতে ছিল যে ওই যে তখন কাজ করতে যে মেবি কোনো ভুল করে ফেলছি। হ্যাঁ এই যে এরকম ছিল। যদি শর্টকাটে নিতে চান তাহলে কন্ট্রোল শিফট, আর যদি ম্যানুয়ালি নিতে চান এই যেখানে একটা ক্লিক দিলেই চলে আসবে।